गुड मॉर्निंग एवरीवन। 17 মে 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। বন্ধুরা, তোমরা আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে পিডিএফটার কথা বলেছিলে আমি সেটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স কম্বো ই বুক, যেখানে 2017, 2018, 2019 আর 2020 এপ্রিল মাস পর্যন্ত সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আলোচনা করি সেগুলো সবকটা এখানে দেওয়া রয়েছে এবং এই 25টা এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে, যার অ্যান্সারগুলো শেষকালে দেওয়া রয়েছে, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে এখানে প্র্যাকটিস করতে পারো। 10 MB পিডিএফটার টোটাল পেজ নম্বর রয়েছে 214। তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো এখানে আমি এক্সট্রাগুলো দিয়ে দিয়েছি, আর একদম শেষে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। এরকম ঠিক 25টা প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ। আমি শেষকালে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে। তো একদম প্রথমে আজকে যে প্রশ্নটা আমরা দেখব, কোন রাজ্য সরকার রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করতে চলেছে? রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা এটা চালু করতে চলেছে ছত্তিশগড় রাজ্য সরকার। ছত্তিশগড় রাজ্য সরকার রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করতে চলেছে। এই প্রকল্পটা 21 মে 2020-তে চালু করা হবে। 21 মে 2020 থেকে এটা কার্যকরী হবে। এই প্রকল্পটা রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণে এই প্রকল্প চালু করা হচ্ছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে আমাদের দেখে নিতে হবে, ভূপেশ বাঘেল, আর ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুয়া উইকে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই রাজীব গান্ধী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়, রাজীব গান্ধী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। সিকিম প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? সিকিম প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর পালন করা হয় 16 মে, 16ই মেতে। 1975 সালে 16ই মে সিকিম ভারতীয় ইউনিয়নের 22তম রাজ্যে পরিণত হয় এবং রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার এক মাস পরে 36তম সংশোধনী এবং 35তম সংশোধনী বাতিল করে এই সিকিম একটা পূর্ণ রাজ্যে পরিণত হয়। এরপরে সিকিম রাজ্য সংবিধানের প্রথম তফসিলের সাথে যুক্ত হয়। এখানে এই দুটো পয়েন্ট আমাদেরকে একটু দেখে নিতে হবে। 36তম সংশোধনী আর 35তম সংশোধনী বাতিল করে সিকিম পূর্ণ রাজ্যে পরিণত হয় ঠিক 16ই মের এক মাস পরে, 1975 সালে 16ই মের এক মাস পর, মানে জুন মাসে। আর তারপর থেকে এটা প্রথম তফসিলের সাথে যুক্ত হয় সংবিধানের। সিকিমের মুখ্যমন্ত্রীকে প্রেম সিং তামাং, আর সিকিমের রাজ্যপালকে এখন আছেন বর্তমানে গঙ্গা প্রসাদ। নেক্সট আমরা যেটা দেখব, কোন ইনস্টিটিউট কোভিড-19 মহামারীর প্রকোপের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য 3D প্রিন্টেড হ্যান্ডস ফ্রি অবজেক্ট এবং 3D প্রিন্টেড মাইক্রোবায়াল স্পেস শিল্ড তৈরি করলো? 3D প্রিন্টেড হ্যান্ডস ফ্রি অবজেক্ট এবং 3D প্রিন্টেড মাইক্রোবায়াল ফেস শিল্ড এটা তৈরি করেছে NIPER গুয়াহাটি এটা তৈরি করেছে, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা রয়েছে গুয়াহাটিতে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2008-এ। এটা ডিরেক্টর বর্তমানে রয়েছেন ডক্টর USN মূর্তি। দেখো এখানে আমি লিখেছি 3D প্রিন্টেড হ্যান্ডস ফ্রি অবজেক্ট অ্যাকচুয়ালি কী কাজে লাগবে। আমরা কোনো দরজা, কোনো জানলা বা ড্রয়ার, রেফ্রিজারেটরের ডোর, এই ধরনের জিনিসপত্র, কোনো ল্যাপটপ, ডেস্কটপের কিবোর্ড, এইগুলো জিনিসগুলো করার জন্য আমাদের একটা সুইচ বা একটা বাটন প্রেস করেই এই জিনিসগুলো করা যাবে আর কি, খোলা বন্ধ এগুলো করা যাবে। আমরা জানি এই ভাইরাস, যেটা করোনা ভাইরাস রয়েছে, সেগুলো যে কোনো ইনঅ্যানিমেটেড মানে অবজেক্টের ওপর প্রায় 72 ঘন্টার মতো স্টে করে থাকতে পারে। তো সেই জায়গাটা যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য অ্যাকচুয়ালি জিনিসটা তৈরি করা হয়েছে 3D প্রিন্টেড হ্যান্ডস ফ্রি অবজেক্ট। একটা সুইচ ইউজ করে এই জিনিসগুলো করা যাবে। একটা দরজা তুমি খুলতে পারবে, একটা মানে বন্ধ করতে পারবে, কোনো একটা জানলা খোলা বা বন্ধ করতে পারবে, এগুলো করা যাবে। আর ঠিক পরেরটাও একই জিনিস, এই স্প্রেডটাকে মানে কোভিড-19 ছড়িয়ে যাওয়াটাকে রোখার জন্য এই মানে 3D প্রিন্টেড মাইক্রোবায়াল ফেস শিল্ডটা স্টার্ট করা হয়েছে। তো এখানে আমরা দেখে নিলাম কি ডিরেক্টর NIPER গুয়াহাটির ডক্টর হুসন মূর্তি। নেক্সট দেখবো আমরা, ডুয়েসে ওয়েলে ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড 2020 কোন ভারতীয় সাংবাদিক পেতে চলেছেন? দেখো এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন ভারতের সিদ্ধার্থ ভরদরাজন। ইনি পাচ্ছেন ডুয়েসে ওয়েলে ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড 2020। এটা একটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও তোমরা ধরতে পারো। এটা জার্মানির একটা অ্যাওয়ার্ড, জার্মানি থেকে দেওয়া হয়। আউটস্ট্যান্ডিং কমিটমেন্ট টু হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন ইন্ডিয়া ইন দ্য মিডিয়া, এই কারণের জন্য যারা এই জিনিসগুলো দেখিয়ে থাকে তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। 14টা দেশের 17 জন সাংবাদিকদের নাম ডুয়েসে ওয়েলে ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড 2020-তে ঘোষণা করা হয়েছে। 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, যেটা 3 মে পালন করা হয় প্রত্যেক বছর। এই দিনকে এই অ্যাওয়ার্ডটা জার্মান পাবলিক নিউজ আউটলেট ডয়েচে ওয়েলে পরিবেশন করেন। নেক্সট আমরা চলে যাব, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক জরুরি সহায়তার জন্য ভারতকে কত টাকার লোন অনুমোদন করলো? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক জরুরি সহায়তার জন্য ভারতকে $1 বিলিয়ন এর লোন অনুমোদন করেছে। এখানে আমাদের দেখে নিতে হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, চায়নার সাংহাইতে। আর বর্তমানে এটার প্রেসিডেন্ট রয়েছেন কেবি কামাত, প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয়। আর ব্রিক্স এটা তৈরি করেছিল 2014 15 জুলাইয়ে। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে প্রত্যেক বছর 17 মে 17 মেতে পালন করা হয়। হাইপার টেনশন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং বিশ্বের সমস্ত দেশে এই সাইলেন্ট কিলার হাইপার টেনশন এটাকে প্রতিরোধ আর নিয়ন্ত্রণের জন্য মানুষকে উৎসাহী করে তুলতে প্রতি বছরই দিনটা পালন করা হয়। এটার থিম এবছর যেটা ছিল সেটা হচ্ছে মেজার ইয়োর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। মেজার ইয়োর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার, এটা ছিল 2020 ওয়ার্ল্ড হাইপার টেনশন ডের থিম। নেক্সট আমরা চলে যাব, কোন দেশ সামাজিক দূরত্বের জন্য আই ফিল ইউ নামে ব্রেসলেট তৈরি করলো? আই ফিল ইউ নামে একটা ব্রেসলেট তৈরি করেছে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা রয়েছে সেটাকে বজায় রাখার জন্য, মেনটেন করার জন্য। এটা করেছে ইতালি। অ্যাকচুয়ালি ব্রেসলেটটা পরলে কী হবে, ব্রেসলেটটা পরলে তোমার মানে কী হবে, আমরা এমনিই জানি মিনিমাম 2-3 মিটার দূরত্বে থাকতে বলা হচ্ছে এই চেনটাকে ব্রেক করার জন্য করোনা ভাইরাসের। তো এবার এই ব্রেসলেটটা পরলে যদি কেউ 2-3 মিটারের মধ্যে আসে, এতে এমন কিছু একটা সেন্সার লাগানো থাকবে যাতে করে ওই ব্রেসলেটটা কোনো একটা মানে সিগন্যাল দেবে যে তুমি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছো না, বা এই ধরনের কিছু একটা হবে যেটা এই আই ফিল ইউ নামে ব্রেসলেটটা করবে। তো দেখো এক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হবে। এটা আই ফিল ইউ নামের ব্রেসলেটটা তৈরি করে কে তৈরি করেছে? জিনোয়া বেসড ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইতালির জিনোয়া বেসড ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই আই ফিল ইউ ব্রেসলেটটা তৈরি করেছে। আর এখন এটার প্রেসিডেন্ট, আমরা জানি ইটালির প্রেসিডেন্ট এখন কে? সার্জিও মাটারেলা ট্রেন্ডিং। সার্জিও মাটারেলা ট্রেন্ডিং বর্তমানে রয়েছেন ইটালির প্রেসিডেন্ট। আর ক্যাপিটাল ইটালির কোথায়? রোম। আর ইটালির কারেন্সি হচ্ছে ইটালিয়ান লিরা। নেক্সট আমরা দেখব, জম্মু কাশ্মীর প্রশাসন ও হরিয়ানা সরকার কত সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারের ট্যাপ সংযোগ দেওয়ার জন্য জল জীবন মিশন বাস্তবায়নের মানে পরিকল্পনা ঘোষণা করলো? প্রত্যেকটা গ্রামাঞ্চলে যে ফ্যামিলিগুলো রয়েছে সেখানে ট্যাপ কানেকশান দেওয়া হবে, ট্যাপ কলের কানেকশান দেওয়া হবে, যার জন্য যেটা নাম হচ্ছে জল জীবন মিশন। এই মিশনের আন্ডারে আর কি এটা 2022-এর মধ্যে এটা কমপ্লিট করা হবে এরকম ঘোষণা করলেন। এখানে দেখো আমাদের কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। মিনিস্টার অফ জলশক্তি কে রয়েছেন? গজেন্দ্র সিং শেখাওয়াত। মিনিস্টার অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ জলশক্তি রয়েছেন রতনলাল কাটারিয়া। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম কি? আমরা এখানে আরও কয়েকটা পয়েন্ট দেখে নেব। হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার রাজ্যের করোনা মহামারীতে মানুষদের সংকটকালীন সাহায্যের জন্য হেল্প মি নামে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। কিছুদিন আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আলোচনা করেছিলাম। ভারতের হরিয়ানা রাজ্যে প্রথম ক্যান্সার সংস্থান খোলা হয়েছে, হরিয়ানা রাজ্যে প্রথম ক্যান্সার সংস্থান। আর হরিয়ানা রাজ্যের গুড়গাঁওতে প্রথম ডিজিটাল সাইন ল্যাঙ্গুয়েজ ল্যাব খোলা হয়েছে। হরিয়ানার রাজ্যপাল কে রয়েছেন? সত্যদেব নারায়ণ আর্য। আর হরিয়ানা রাজ্যের গুড়গাঁওতে প্রথম ভোটার পার্ক খোলা হয়। এইগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট হরিয়ানা। নেক্সট দেখবো আমরা, দ্য ভাইস অ্যাডমাইরাল জিএম হীরানন্দানী মেমোরিয়াল রোলিং ট্রফি 2020 কে পেলেন? ভাইস অ্যাডমাইরাল জিএম হীরানন্দানী মেমোরিয়াল রোলিং ট্রফি 2019 এটা পেয়েছেন লিউটেন্যান্ট কমান্ডার অক্ষয় কুমার। এখানে কেরালার কোচির মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নেক্সট আমরা দেখব, তার আগে তোমাদের আরেকটা আমি তোমাদের জিজ্ঞাসা করব, ইন্ডিয়ান আর্মি চিফের নাম কি? ইন্ডিয়ান আর্মি চিফের নাম কি? তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। ভারতের প্রথম স্বয়ংক্রিয় কোভিড-19 টেস্টিং মেশিনের নাম কি? প্রথম স্বয়ংক্রিয় কোভিড-19 টেস্টিং মেশিন, যেটা মানে এই টেস্টিং মেশিনটা কোভিড-19 টেস্টের জন্য ইউজ করা হবে, একদম স্বয়ংক্রিয়, মানে আপনি এই মেশিনটা কাজ করবে এই কোভিড-19 টেস্ট করার জন্য, যেটা নাম হচ্ছে কোবাস 6800।
কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন ভারতের প্রথম কোভিড-19 টেস্টিং মেশিন এই কোভাস 6800 জাতির উদ্দেশ্যে নিবেদিত করলো। এই মেশিনটা 24 ঘন্টায় 1200 কোভিড-19 নমুনা পরীক্ষা করতে পারবে। একসাথে 1200 কোভিড-19 নমুনা পরীক্ষা করতে পারবে 24 ঘন্টায়। এই মেশিনটা দিল্লির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে মানে দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে ইনস্টল করা হয়েছে, মানে ওখানে রয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয় 1909-এ। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর এখন কে রয়েছেন? সুজিত কুমার। নেক্সট দেখব কোন আইআইটি MIR AHD কোভিড-19 ড্যাশবোর্ড তৈরি করলো। দেখো আরেকটা ড্যাশবোর্ড যেটার নাম হচ্ছে MIR AHD কোভিড-19 ড্যাশবোর্ড, এটা তৈরি করেছে IIT গান্ধীনগর। ডিরেক্টর IIT গান্ধীনগরের প্রফেসর সুধীর কে জৈন, আর এস্টাবলিশড হয়েছিল এটা 2008-এ। তো এগুলো ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই চলো। তোমরা এগুলোর ফ্রি পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কিংবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট। তোমরা এইগুলোর যে কোনো একটা জায়গা থেকে ফ্রি পিডিএফের লিঙ্কগুলো পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের knowledgeaccount.in ওয়েবসাইটে গিয়ে এই ফার্স্ট মেনু সেকশানের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেলে দেখো প্রত্যেক মাসের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রেখেছি, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের শেষকালে যে সবুজ পোর্শনটা রয়েছে এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা পাওয়া যায়। এছাড়া আমাদের অ্যাপ যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তোমরা এখান থেকে রেগুলার মক টেস্টও দিতে পারো বিভিন্ন আপকামিং এক্সাম বা স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে। আর মান্থলি ম্যাগাজিন তোমরা যারা যারা এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়েছো তারা এই কমিউনিটি ট্যাবেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এই সবুজ পোর্শনটায় গিয়ে মান্থলি ম্যাগাজিনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের সেকেন্ড ওয়েবসাইট ফ্রি অনলাইন মক টেস্ট.in ভিজিট করে তোমরা রেগুলার সকাল 9টার সময় যে কোনো জিকে, স্পেসিফিক কোনো জিকে হোক বা আদার কোনো এক্সাম যেগুলো রয়েছে আপকামিং এক্সাম, সেই এক্সামগুলোর উপর মক টেস্ট, এবং প্রত্যেক দিন রাত্রির বেলা 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক টেস্ট দিতে পারো। তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ফ্রি অনলাইন মক টেস্ট.in এই কারেন্ট অ্যাফেয়ার্স বা মক টেস্ট সেকশনে। তো দেখো আগের দিনের প্রথম আমাদের যে প্রশ্ন ছিল ইউরোপের প্রথম করোনা ভাইরাস ফ্রি দেশ কোনটা, এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে আমি বলেছিলাম অপশান সি স্লোভেনিয়া। এক্সট্রা ইনফরমেশানগুলো আমি এখানে আলোচনা করবো না। তোমরা যারা যারা আগের দিন এটা দেখো নি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে রেখেছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের, তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যারা মিস করে গেছো তারা একটু দেখে নিও। রোবার্টো আজেভেডো কোন সংস্থার ডিরেক্টর জেনারেলের পদ থেকে মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই পদত্যাগ করলেন? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট দেখব কোন ব্যাংক রুরাল কোঅপারেটিভ ব্যাংকস এবং রিজিওনাল রুরাল ব্যাংকসকে 30,000 কোটি টাকার অতিরিক্ত জরুরি কার্যনির্বাহী তহবিল সরবরাহ করলো। দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ন্যাবার্ড, অপশান ডি। নেক্সট ছিল কোন রাজ্য সরকার মাটির সৃষ্টি প্রকল্প লঞ্চ করলো? এখানে পশ্চিমবঙ্গ, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি। তারপরেরটা কোন বেসরকারি ব্যাংক ডিরেক্ট টু ব্যাংক ও ডিপোজিটস সার্ভিসের জন্য মানিগ্রামের সাথে চুক্তি করলো? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের অপশান সি ফেডারেল ব্যাংক। নেক্সট দেখব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফিফা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত রাখা হয়, এটা কোন শহরে অনুষ্ঠিত হতো? এটা অ্যাকচুয়ালি মিলান বা ইতালি, মানে ইতালির মিলানে এটা হওয়ার কথা ছিল। নেক্সট দেখব বিশ্বব্যাংক ভারতের জন্য কত টাকার সামাজিক সুরক্ষা প্যাকেজ অনুমোদন করলো? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? $1 বিলিয়ন। ইউনিয়ন মিনিস্ট্রি অফ কালচার গান্ধী শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের মেয়াদ 30 এপ্রিল থেকে বাড়িয়ে কোন তারিখ পর্যন্ত করলো? এক্ষেত্রে 15 জুন ছিল আমাদের কারেন্ট মানে রাইট অ্যান্সার। নেক্সট দেখব ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে, এটা কবে পালন করা হয়? প্রত্যেক বছর 15 মেতে এটা পালন করা হয়, ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2020 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য স্থগিত রাখা হলো, এটা কোন শহরে অনুষ্ঠিত হতো? এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আগে আমি তোমাদের অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তোমরা চেষ্টা করো আমাকে কমেন্টে জানানো, যারা যারা প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে পারবে কমেন্টে অবশ্যই জানাও।